আরে ভগবানের নাম শুনতে গেলে বৈষ্ণবের বদন থেকে হরিনাম শুনতে হয়, তবে কীর্তন হয়। এটা আমার কথা নয়, স্বরূপ দামোদর গোস্বামীর স্বীকৃত গ্রন্থ। যদি কারোর বাড়িতে বিবর্ত বিলাস আছে, ওই বিবর্ত বিলাসে দেখবেন অবৈষ্ণব মুখ দিগির নাম পুতং হরি কথামৃতম শ্রবণং ন কর্তব্যং সর্বোচ্ছিষ্ট যথাপয়। অবৈষ্ণব মুখদে গিরিনাঙ্গ পুতং হরি কথামৃতম। হরিনাম শুনতে গেলে হরিনাম নাচার জন্য নয়। দুটো ভালো গান গাইলাম, 200 টাকা পুরস্কার টাঙিয়ে দিলেন, এর জন্য কীর্তন নয়। কীর্তন কথার অর্থ হচ্ছে কি রতন। আর কীর্তনের যে মূল অর্থ, কীর্তন কথার অর্থ হচ্ছে বর্ণনা করা। কার বর্ণনা হবে? না ভগবানের বর্ণনা। শুনলে কি হবে? না কর্ণানন্দী। শ্রবণ হি মঙ্গলম। এটা আমার কথা নয়, ভাগবতীরই কথা। শ্রবণ হি মঙ্গলম। ভগবানের কথাগুলো শুনলে আমাদের কর্ণকুহরে প্রবেশ করবে, কর্ণের আনন্দ হবে। আচ্ছা, আমরা তো অনেক কথা বলি, বলি কি না? বাবা বলি, মা বলি, দাদা বলি, কাকা বলি। এই কথাগুলো, এই ভাষাগুলো যখন বলছি, এটার একটা আনন্দ। আবার আপনি বদনে আপনার রচনার দ্বারা বলুন তো কৃষ্ণ, বলুন কৃষ্ণ, রাধা, গৌর। আচ্ছা, বাবা বলায় যে আনন্দ পেয়েছিলেন, তার থেকে এটাতে কম আনন্দ হচ্ছে? কৃষ্ণ বলাই যে আনন্দ, রাধারানীর নাম বলাই যে আনন্দ, এই আনন্দ অন্য কোনো শব্দের মধ্যে পাওয়া যায় না। তুমি কৃষ্ণও গাইবে, কৃষ্ণও বলবে, গৌরও বলবে, আর গৌরকে মানবে না, জগন্নাথকে মানবে না, জগন্নাথের মন্দিরের মর্যাদা দেবে না, সনাতন ধর্মের অবমাননা করবে। এটা তো ঠিক হয় না। অবৈষ্ণব মুখতে গিরিনাং পুতং হরি কথামৃতম শ্রবণং ন কর্তব্যং সর্বোচ্ছিষ্ট যথাপয়। আরে স্বয়ং মহাপ্রভু কাঁদলো মন্দিরে গিয়ে। আমাদের চৈতন্য মহাপ্রভু পুরীর মন্দিরে বহুদিনের ইচ্ছা ছিল, তখন তো গাড়ির ব্যবস্থা ছিল না। চৈতন্য মহাপ্রভু পদব্রজে হাঁটতে হাঁটতে আজও যাবেন পুরীর মন্দিরে। পুরীর মন্দিরে গিয়ে সিংহদ্বারে যাবে। মহাপ্রভু কোনোদিন মন্দিরে ঢুকে মহাপ্রভু জগন্নাথকে প্রণাম করতেন না। আগে গিয়ে কি করতেন? আগে গিয়ে সিংহদ্বারে তিনি আড়ালে আড়ালে প্রভু জগন্নাথকে দর্শন করতেন। একদিন মহাপ্রভু চোখের জল লেগাইছেন, ওগো আমার প্রাণের ঠাকুর, ওহে কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী, প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী, প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী, প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী,
প্রাণের ঠাকুর। ঠাকুর জানি তুমি আমার জনম জনমের সাথী। জানি তুমি আমার জনম জনমের সাথী। হয় না পাশান করি গমিনতি, হয় না পাশা করি গো বিনতি। তুমি যে আমার ধ্যানের দেবতা, ও হে মুরলীধারী। তুমি যে আমার ধ্যানের দেবতা, আইনের মুরলীধারী। মন্দিরে মোর এসো গিরিধারী। প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী। প্রাণের ঠাকুর বন ফুল দিয়ে আমি পুজিব না, আমার মন ফুল দিয়ে পুজিব তোমায়। বন ফুল দিয়ে বুঝিব না, মন ফুল দিয়ে বুঝিব তোমায়। আমি তোমার সেবায় যদি করে থাকি ভুল, ক্ষমা করো গিরিধারী। তোমার সেবায় যদি করে থাকিব, ক্ষমা করো বংশীধারী। মন্দিরে মোর এসো গিরিধারী। প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী। প্রাণের ঠাকুর। ঠাকুর মহাপ্রভু, মহাপ্রভু স্বয়ং নিজেই আজও পুরীর মন্দিরে যাবেন, আমরা সকলেই একেবারে সোজাসুজি মন্দিরের ভেতরে ঢুকে গিয়ে মহাপ্রভুকে মানে জগন্নাথকে দর্শন করার চেষ্টা করি। কিন্তু মন্দিরে যেতে হলে, তীর্থযাত্রা করতে হলে মা, টাকা থাকলে তীর্থযাত্রা করলে সে ফল আপনি পাবেন না। টাকার যেমন দরকার আছে তেমনি সাধু সঙ্গে তীর্থযাত্রা করতে হয়। আর সাধুদের সঙ্গে গেলে আপনি তীর্থের মহিমা বুঝতে পারবেন। এই তীর্থ কেন হয়েছে? তীর্থের যত জায়গায় দর্শনীয় স্থানে যাবেন, সাধু মহাত্মা গুরু ইনারা জানিয়ে দেবেন ভগবান আমার এখানে কি লীলা করেছিলেন, আমার আমার প্রভু এই জায়গায় কি লীলা করেছিলেন। গুরুদেব জানিয়ে দেবেন। মন্দিরে যাবেন, মন্দির সিংহ দুয়ারে গেলে আজও মহাপ্রভুর হাতের ছাপ লেগে আছে, পাথর গলে গেছে। মন্দিরে প্রভু জগন্নাথকে দর্শন করে আমার মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে যেতেন। নিজেকে ভাবতেন আমি রাধা রানী, প্রাণ গোবিন্দ মন্দিরে বসে আছি। আমি এমন হতভাগিনী
শাশুড়ি ননদীর জ্বালায় আমি যে তোমার কাছে সরাসরি যেতে পারি না, দাপড়ের ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু নয়নের জল নিয়ে খালি এক পলক প্রভুকে দর্শন করার জন্য সিংহদ্বারে একটা হাত তুলে দিয়ে, একটা হাত দিয়ে প্রভুর দিকে তাকিয়ে থাকতেন। মাগো, কৃষ্ণ নাম করতে করতে, হরি নাম গাইতে গাইতে মহাপ্রভু এমন কৃষ্ণ প্রেমে বিহল হয়ে গেছিল, নয়নের জল এমন ভাবে ঝরছিল। এই কৃষ্ণ নামের গুণে মহাপ্রভুর কৃপায় মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে গেলেন। আর ওই হাতটা যে জায়গায় রেখেছিলেন, ওই হাতটা পাথরটা গলে গিয়ে আজও পর্যন্ত মহাপ্রভুর সেই হাতের চিহ্ন লেগে আছে। দর্শন করবেন, যে জায়গায় মহাপ্রভু দাঁড়িয়ে থাকতেন কৃষ্ণ নাম নিয়ে, সেই মহাপ্রভুর চরণ চিহ্ন এখনো পর্যন্ত লেগে আছে। এটাও মিথ্যা, যারা প্রচার করছে এটাও মিথ্যা। আরে মহাপ্রভুর চরণের চিহ্ন এখনো পর্যন্ত লেগে আছে। মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, হে প্রাণনাথ হে গোবিন্দ বলতে বলতে নয়নের জলে নদী তৈরি হয়ে গিয়েছিল, খাল তৈরি হয়ে গিয়েছিল। মাগো, কৃষ্ণ প্রেম এমন এক, কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেমে যারা মজেছে, কৃষ্ণ প্রেমে যারা ডুবেছে, কৃষ্ণের বাঁশি যাদের মনকে দ্রবীভূত করেছে, তারা আর কোনোদিন ঘরে ফেরা হবে না। রাধারানী, প্রেমময়ী রাধারানী যাবটের পথে দাঁড়িয়ে থাকতেন। কখন বধূ এই পথ দিয়ে গোচারণে যাবে, শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে নিয়ে, কখন আমার বধূ এই পথ দিয়ে যাবে এক পলক দেখার জন্য। রাধারানী দরজার গোড়ায় যেমন ভাবে তাকিয়ে কান্ত, প্রাণ বধূ প্রাণ গোবিন্দ তাকে পাওয়ার জন্য যেমন ভাবে রাধারানীর অবস্থা হয়েছিল, প্রাণ গৌরাঙ্গেরও তাই অবস্থা। রাত্রি দিন হরিনাম সংকীর্তন, গম্ভীরার মধ্যে কত কষ্ট করে স্বল্প পরিসর জায়গা। আজও যাবেন গম্ভীরাতে, আজও যাবেন সেই সংরক্ষিত আছে, আজও যাবেন। মহাপ্রভু সন্ন্যাসী বলে তিনি কোনো থান ব্যবহার করতেন না বিছানার জন্য, কোনো মাদুর ব্যবহার করতেন না, কোনো কোমল বিছানা ব্যবস্থা তিনি ব্যবহার করতেন না। আজ আমরা যারা সংসারী, আমাদের দুটো টাকা আছে বলে আমরা কোমল বিছানায় ঘুমাই। যে মহাপ্রভু আমাদের সবার দায়িত্ব নিয়েছে, যে গৌর আমাদের সকলের দায়িত্ব নিলেন, মহাপ্রভু তিনি কোনো মাদুরে শুতেন না, কোনো চাদরে শুতেন না। কলা গাছের যে কলা পাতা, সেই কলা পাতার মাঝখানের যে শক্ত অংশটা, সেই শক্ত অংশটাকে কেটে রোদে শুকনো করে মহাপ্রভু নিজের বিছানার জন্য সেটা ব্যবস্থা করেছিলেন। আজও যাবেন গম্ভীরা মন্দিরে, কিছুটা ছেঁড়াছেড়ি অবস্থা। 539 বৎসর হয়ে গেল তো মহাপ্রভুর আবির্ভাব। মাগো, সেই মহাপ্রভু যে কলা গাছের চাটিয়াতে শুয়ে থাকতেন, কোনো বালিশ ব্যবহার করতেন না। ভাবুন তো, ভাবুন, সন্ন্যাস ধর্ম এত সোজা নয়, মহাপ্রভুকে এত ছোট ভাবা উচিত নয়। ওরে আমার মহাপ্রভু যে কৃপা করে এসেছে রে, এসেছে।
আমার মহাপ্রভু এসেছে আমাদেরই জন্য। এমন একটা দিন যায়নি মহাপ্রভু যেদিন কাঁদেনি। শিশুকালে বাবা মরে গেল। বলুন তো, অল্প বয়সে যার বাবা চলে যায় তার জীবনে যে কত কষ্ট, তার জীবনে যে কত দুঃখ। যার জীবন থেকে শিশুকালে বাবা চলে যায় সেই বুঝতে পারে বাবা না থাকার কত অভাব, বাবা না থাকলে যে কত কষ্ট। যার বাবা চলে যায় সেই বুঝতে পারে। বৃদ্ধা মাকে নিয়ে মহাপ্রভু বাস করতেন। আর এই মহাপ্রভু যা 7-7টি বোন মারা গেছে আগে, 7-7টি বোন চলে গেছে। আর দাদা বিশ্বরূপ তিনিও সন্ন্যাসী হয়ে চলে গেছে। ভাবুন তো, যে মহাপ্রভু আজ আমাদের জন্য হরি নাম আনলো, যে মহাপ্রভু আমাদের জন্য হরি বাসর তৈরি করলো, যে মহাপ্রভু আমাদের সকলের জন্য এমন সুন্দর ব্যবস্থা করলো, সেই মহাপ্রভুর জন্য আমরা কতজন কেঁদেছি। কৃষ্ণ বলে কবার কেঁদেছি, চরিতামৃত প্রমাণ করছে। কৃষ্ণ নাম বলিতে যদি না বহে অশ্রুধারা, তাহাতে তাহাতে জানিবে অপরাধী প্রচুর। তাতে কৃষ্ণ নামের নাহাই অঙ্কুর। তাতে কৃষ্ণ নামের এমন কোনো দিন নেই আমার মহাপ্রভুর চোখে জল পড়ে। একটু হৃদয় দিয়ে ভাবুন না, যুবতী স্ত্রী অগ্নিস্ফুলিঙ্গের মতো যার যৌবন, রাত্রি রাত্রি মধ্যভাগে বিষ্ণুপ্রিয়ার মতো পত্নীকে ত্যাগ করে কি সোজা? বিষ্ণুপ্রিয়ার মতো পত্নীকে ত্যাগ করে কি সোজা? বলো না, বলো না। মহাপ্রভু কার জন্য ত্যাগ করলেন? অন্য কারোর জন্য নয়, আমাদেরই জন্য। আমরা যারা সনাতনী, আমরা যারা হাউ মাউ করে কাঁদছি, যারা অশান্তির জ্বালা যন্ত্রণায় ভোগ করছি, মহাপ্রভু আমাদেরই জন্য স্ত্রীকে ত্যাগ করলেন। কাঁদিনি মহাপ্রভু সেদিন? সেদিনকে আমার মহাপ্রভুর চোখের জল পড়েনি? বাবুল, মহাপ্রভু যখন তীর্থযাত্রা করেছিলেন, তীর্থযাত্রা কালে বাড়িতে বিষ্ণুপ্রিয়া, মাগো বাড়িতে বিষ্ণুপ্রিয়া, আর এদিকে মহাপ্রভুর তখন সন্ন্যাস হয়নি। ঈশ্বরপুরীর কাছ থেকে হরিনাম মন্ত্র প্রাপ্ত হয়েছিল। হা কৃষ্ণ কোথা কৃষ্ণ তুমি দেখা দাও, আমার কৃষ্ণ দেখা দাও হে
কৃষ্ণ 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 বলে মহাপ্রভুর নয়নের জল ঝরেছে, জল ঝরেছে। লক্ষ্মী প্রিয়ার যেদিন মৃত্যু হলো, লক্ষ্মী প্রিয়ার মৃত্যু সংবাদ শুনে মহাপ্রভুর চোখের জল ঝরেছে। আর যেদিন বিষ্ণুপ্রিয়া বাড়িতে বৃদ্ধা মা ভালো করে হাঁটতে পারে না, ভালো করে হাঁটতে পারে না, মহাপ্রভু নিজেকে উপলব্ধি করছেন, আমি চলে গেলে আমার মাকে দুটো খাওয়াবে কে, এদের কি অবস্থা হবে, এদের দেখবে কে। যেদিন শচী মাকে পরিত্যাগ করেছিল, যেদিন বিষ্ণুকে প্রিয়াকে পরিত্যাগ করেছিল, কীর্তন শুনছেন, সেদিন কি মহাপ্রভুর নয়নের জল ঝরেনি? আজ কীর্তন গাইতে গিয়ে যারা মহাপ্রভুকে মর্যাদা দেয় না, মহাপ্রভুর লীলা ক্ষেত্রকে মর্যাদা দেয় না, যারা মহাপ্রভুর চরণ চিহ্নকে মর্যাদা দেয় না, যারা প্রভু জগন্নাথকে মর্যাদা দেয় না, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। আমি বহু কষ্টের সহিত বলছি, হে প্রভু, কেন কেন স্বয়ং মহাপ্রভু যে জায়গায় দাঁড়িয়েছিলেন, যাবে মন্দিরের সামনে আজও 16 ইঞ্চি মহাপ্রভুর চরণের যে লম্বা 16 ইঞ্চি চরণ চিহ্ন এখনো পর্যন্ত আছে। আজানো লম্বিত দেহ 16 ইঞ্চি পরিমিত মহাপ্রভুর চরণ আজ পর্যন্ত বিদ্যমান। যদি ভাব নিয়ে, যদি অন্তর দিয়ে ওই জায়গায় দুটো হাত বুলিয়ে, মহাপ্রভু আমি আর কিচ্ছু চাইনি, মহাপ্রভু শুধু তুমি কৃপা করো। আরে ভগবানকে পেতে গেলে, ভগবানের লীলা দর্শন করতে হলে ডুবে যেতে হয়। না ডুবলে, সমুদ্রে না ডুবলে কি মুক্ত পাওয়া যাবে? সমুদ্রে না ডুবলে মুক্ত পাওয়া যায় না। কৃষ্ণ যদি নামে ডুবে যাও, হরি নামে যদি তুমি ডুবে যাও, জগন্নাথের প্রেমে, জগন্নাথের নামে যদি ডুবে যাও, তাহলে তবেই জানতে পারবে। তাই আজও সেই জগন্নাথকে দর্শন করে মহাপ্রভুর বদন থেকে, প্রথম যেদিন তিনি জগন্নাথকে দর্শন করেছিলেন, মহাপ্রভুর শ্রী বদন থেকে